করতে হয় তখন আমরা এই কি পার্সপেক্টিভটা ব্যবহার করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করব? এখন তার আগে প্রথমে আমাকে জানতে হবে এই গ্রিডটা আমি নিয়ে আসছি কিভাবে। সবাই আবার একটু খেয়াল করেন, এই গ্রিডটা আমি নিয়ে আসছি কোথা থেকে? এগুলো কি এই পাশে বা পাশে দ্রুত টুলবার, তাই না? টুলবার গুলো থেকে কি পার্সপেক্টিভ গ্রিড টুল নামে একটা অপশন আছে। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস পি। আমি যদি এটাতে ক্লিক করি, ওকে, আমি যদি আবারও এটাতে ক্লিক করি তাহলে দেখি, তাহলে আমার সামনে একটা গ্রিড চলে আসে, তাই না? এখন হচ্ছে কথা, এই গ্রিডের পাশাপাশি দেখেন এখানে একটা কর্নারে কি, এই কর্নারে একটা কন্ট্রোল বারের মতো চলে আসছে, তাই না? এর মধ্যে একদম লেফটের যেটা, এটা হচ্ছে লেফট গ্রিড, রাইটে যেটা রাইট গ্রিড, এবং নিচের যেটা এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে হরিজন্টাল গ্রিড। তাহলে তিনটা গ্রিড পাচ্ছি আমরা ত্রিমাত্রিক ডাইমেনশনে, ঠিক না? এখন এই সমস্যা কারো আসছে, এরকম সমস্যায় পড়ছেন যারা প্র্যাকটিস করতেছেন, তারা কি এখানে এরকম এই অপশনটাতে ক্লিক করে দেখছেন কেউ? এই অপশনটা চলে আসে ক্লিক করার পর, তাই না? আসলে যেতে চায় না, এটা হচ্ছে মূল সমস্যা। অন্য যে টুলস গুলো আসে সেগুলো সহজেই চলে যায়, কিন্তু এটা যখন আসে তখন এটা কি, এটা কোনোভাবে নেওয়া যায় না। এখন এটা মানে অফ করার পদ্ধতিটা কি দেখেন, এই যে কর্নারটা, এই কর্নারের উপরে একদম কোণায় দেখছেন কোণায় একটা ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে কি হয়ে যায় দেখেন, আমি যখন এটা নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, তখন গ্রিডটা কি হচ্ছে, যাচ্ছে না, গ্রিডটা শুধুমাত্র হাইড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার শো গ্রিড করলে কি হবে দেখেন, এখন যদি আমি আবারও ওটাতে ক্লিক করি অথবা ভিউ থেকে পার্সপেক্টিভ গ্রিডে যাই, গিয়ে কি করতে হবে, 2 পয়েন্টস পার্সপেক্টিভ এমনই তো ছিল, তাই না? তাহলে আমার এই কর্নারটা চলে আসে। এখন মূল কথা হচ্ছে আমি ডিজাইন কিভাবে করব। তাহলে দেখেন, আমি এখন যদি কোনো শেপ নিতে হয়, শেপ ক্রিয়েট করতে চাই, সিম্পলি কি করতে পারি, আমি এটার উপর ড্র্যাগ করতে পারি। ধরেন এতটুকু নিচ্ছি এবং স্ট্রোকটাকে বন্ধ করে দেই, ফিল কালার দিয়ে 3D আর্ট এবং যদি আরো নিচে নিয়ে আসতে চাই, নিচে নিয়ে আসা যাবে। তোমরা এখানে রাখতেছি। তারপর কি করতে পারি, এখন যদি আমার এটা হচ্ছে আমার একটা লেফট রাইট, তাই না? এখন আমার ডান পাশে এরকম কি একটা শেপের প্রয়োজন বা ডাইমেনশন প্রয়োজন, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে ডান পাশে যেতে হলে যেতে হবে কোথায়, উপরের যে অপশন আছে ওখান থেকে সিলেক্ট করতে হবে প্রথমে কি, রাইট গ্রিড, তাই না? তাহলে আমাকে রাইট গ্রিডে ক্লিক করতে হবে। রাইট গ্রিডে যাওয়ার পর আমি আবারও কি করতে পারি, একটা শেপ এখান থেকে ড্র করতে পারি। আমার প্রয়োজন অনুযায়ী আমি কি করতে পারি, এখান থেকে একটা শেপ ড্র করে নিতে পারি। এবং এটা সকল কিছু পরিবর্তন করতে হবে কিভাবে দেখেন, পার্সপেক্টিভ গ্রিড টুলের নিচে আরেকটা আছে কি, পার্সপেক্টিভ সিলেকশন টুল। এটার সাহায্যে কি করা যায়, এগুলাকে মুভ করা যায়। তো আমরা এটার সাহায্যে কি করতে পারি, এই অপশনগুলোকে মুভ করতে পারি বা অ্যাকুরেটলি সেট করে দিতে পারি। তো এটার কালার পরিবর্তন করে দিই কিছুটা, অথবা অন্য একটা কালার দিয়ে দিই, অথবা যদি আমি চাইছি আরেকটা ছোট শেপ নিতে, ওকে। তাহলে এখন একটু দেখি গ্রিডটাকে হাইড করব কিভাবে, এই কর্নারে চলে এসে, তাই না? দেখেন যখনই আমি ক্লিক করতেছি কাজ করতেছে না, কারণ কি, আমার পার্সপেক্টিভ সিলেকশন টুলটা সিলেক্ট করা থাকতে হবে কোথায়, পার্সপেক্টিভ গ্রিড টুলে, তখন এটা অ্যাক্টিভ হবে। এখন দেখেন এটা অনেকটা কি হয়ে গেছে, আমরা খুব সহজে একটা কি করতে পারছি, একটা ঘরের মতো তৈরি করতে পারছি না, অনেকটা কি একটা 3D ডাইমেনশন বা ত্রিমাত্রিক ঘরের মতো তৈরি করতে পারছি না, আমরা রাফলি একটা কিছু তৈরি করছি, তাই না? তো এই 3D
পার্সপেক্টিভ গ্রিড টুলের সাহায্যে কি করা যায়, ত্রিমাত্রিক অনেক কিছুই তৈরি করা সম্ভব। বাজায় একই ক্ষেত্রে কি করা যায়, এগুলো সেম আপনি টেক্সটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। আমি যে গ্রিডটা নিয়ে আসতেছি বারবার কোথায় থেকে, গ্রিড রুলার, এগুলো অন করতে হয় হচ্ছে ভিউ প্যানেল থেকে। আমি ভিউয়ে যাচ্ছি, ভিউ মেনুতে, এবং আসতেছি কোথায়, পার্সপেক্টিভ গ্রিডে। স্মার্ট গ্রিডের নিচে পার্সপেক্টিভ গ্রিড, এবং কি গ্রিড অনেক ভাবে নেওয়া যায়। দেখেন 1 পয়েন্ট পার্সপেক্টিভ, এটা হচ্ছে একমাত্রিক। নরমালি কি হয়, নরমালি একমাত্রিক 2 পয়েন্ট কি 2 পয়েন্ট পার্সপেক্টিভেই ব্যবহার করা হয় 3D ডাইমেনশনের জন্য। এবং এছাড়াও আরেকটা গ্রিড আছে কি 3 পয়েন্ট পার্সপেক্টিভ। দেখছেন, এটা হচ্ছে উপর থেকে যখন দেখতেছে তখন কি 3 পয়েন্ট পার্সপেক্টিভ। আমরা মনে হচ্ছে না এখানে একটা বিল্ডিং এর অথবা একটা কি ড্রোন দিয়ে দেখতেছি, এখানে একটা বিল্ডিং আছে, এটা ছাদ। জি বলেন। হ্যাঁ, এটা পুরোপুরি একটা ড্রয়িং সিস্টেমে যারা ওই 3D হচ্ছে আর্কিটেকচার করে বিভিন্ন কনসালটেন্সি ফার্ম, তারা কি ওই সফটওয়্যারগুলো ব্যবহার করে। এর জন্য ইলাস্ট্রেটর থেকে আরো আপডেট সফটওয়্যার আছে আর্কিটেকচারের জন্য। তো এখানে জাস্ট এই টুলসটা দেয়া আছে, চাইলে আপনারা কি করতে পারেন, রাফলি 3D ড্রয়িং করতে পারেন। তো 2 পয়েন্টসটা কোথা থেকে পাবো, ভিউ থেকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ। এবং দেখেন নরমাল ভিউয়ে ক্লিক করব, তাহলে আমরা কি এখন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই না? এখান থেকে দুইটা